নমস্কার, আমি আলপনা। আমার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি। এই রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। এখানে আমি 500 গ্রাম পোনা মাছ নিয়েছি, বা রুই মাছের বাচ্চা, আপনারা কী নামে চেনেন এই মাছ আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছগুলোকে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু রান্নার তেল বেশি পরিমাণ দিয়েছি, দিয়ে বসিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে 4টে মাছ ভেজে নিয়েছি, এবং মাছগুলোকে আমি পুরো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, কারণ একটু কড়া করে ভেজে নিলে মাছগুলো যখন সবজির মধ্যে দেবো তাহলে মাছটা ভেঙে যাবে না। সেই জন্য এক পাশে লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পাশে দিয়ে দেবো। এইভাবে মাছগুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে সাইডে রেখে দিলাম। এই যে আমার মাছগুলো একটাও ভাঙেনি, আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদবাকি মাছগুলো আমি আবার এর মধ্যে দিয়ে এইগুলো আবার ওরকম করে সেমভাবেই আমি লাল লাল করে ভেজে সাইডে তুলে নিয়ে নেব। এবার সেই তেলের মধ্যে আর কোনো তেল না দিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 3-4টে রসুন থেতলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে সবজি, এখন শীতের সময় বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠেছে। এখানে নিয়েছি কাঁচা কুমড়ো, ডাঁটা, নতুন আলু, আর কোয়াশ, পটল আর বেগুন নিয়েছি। নিয়ে আমি এই যে এরকম মাঝারি সাইজের সব কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে প্রথমে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে 1 চামচ করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে পর যখন আমি 10 মিনিট পর ঢাকনা তোলার পর আমার সবজির থেকে কিছু পরিমাণ জল বেরিয়ে এসছে এবং সবজিটা কিছুটা মজে এসছে। এবার এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে সবজির মধ্যে মিশে যায়। এবার আবার আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসছে। এবার এখানে আমি 1.5 কাপ গরম জল ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিয়েছি, যেহেতু কড়াইটা ছোট সেই জন্য নাড়িয়ে চেড়ে নেওয়ার পর আমি আবার বাদবাকি জলটা পুরোপুরি দিয়ে দিলাম। এখানে মোট 1.5 কাপ জল ব্যবহার করেছি, এবং জলটা যখন ফুটে আসবে মানে ঝোলটা, তখন আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। সেই ধনেপাতা উপর থেকে দিয়ে আমি সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছ দিইনি, 2টো মাছ ভাজা রেখে দিয়েছি, আর আমি বাদবাকি মাছ দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য না ঢেকে রান্না করে নিয়ে নেব। এতে করে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এইভাবে যদি বাচ্চাদের বা বড়দেরও যদি গরম ভাতের সঙ্গে দেওয়া হয় সবজি রান্না করে, কারণ বাচ্চাদের পুষ্টিগত গুণগত দিক থেকে এটা খুব উপকারী, কারণ এতে মশলাও কম ব্যবহার করা আছে এবং শীতের বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে রান্না করা হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। নমস্কার।